মাঠ জুড়ে শত শত শেড, তার নিচে তৈরি হচ্ছে নানান সবজির চারা। বছর জুড়ে যশোরের আব্দুলপুরের মাঠে এরকম সবজির চারা তৈরি হয়। এবছর অতিবৃষ্টি ও ঝড়ে মাঠের সবজি ক্ষেত নষ্ট হওয়ায় পুনরায় নতুন চারা ক্রয় করতে হয়েছে কৃষকদের। ফলে বেশি পরিমাণে চারার বিক্রি হয়েছে। একই সাথে এবছর সবজির বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা প্রচুর সবজি উৎপাদন করেছে। ফলে চাহিদা বাড়ায়, দামও বেশি এবারের চারা গাছের। গত মৌসুমে প্রতি হাজারে যেসব চারা 900 থেকে 1000-এ বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হয়েছে 1500 থেকে 2000 টাকায়। করোনার কারণে ওইদিকে আমরা বেশি দিয়ে কিনছি, এদিকে আমরা আবার একটু বেশি দিয়ে বেচছি। সব কিছু খরচ করে দিয়ে দেখা যাচ্ছে 6 মাসে আমাদের 2-1 লাখ টাকা থাকে। খরচ হবে 2000 টাকা মতন, বিক্রি অন্তত প্রায় 3.5-4। আব্দুলপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, লাউ, টমেটো, ব্রকলি ও মরিচের রকমারি জাতের চারার উৎপাদন হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এসব চারা কিনতে আসেন চাষিরা। বর্তমানে সবজির বাজার দরজা ভালো, তা বর্তমানে খুব লাভবান। তবে এখানকার চারাগুলো ভালো, গুণগত মান ভালো। 1.5 বিঘা বই লাগাইছি, 9000 চারা লাগাইছি, আর 3000 নিয়ে যাবো। যশোর সদর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এক মৌসুমে একটি বীজতলায় 5 বার চারাগাছ উৎপাদন করা যায়। যেসব চাষিরা প্রক্রিয়া সঠিকভাবে মেনে চলেন, লাভবান হন তারাই। মে মাস থেকে শুরু হয় এবং আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা কন্টিনিউ চলে। 10 মাস মতো এরা চারা উৎপাদন করে। আমাদের এখানে প্রায় 50 জন কৃষক এই চারা উৎপাদনের সাথে জড়িত এবং অধিকাংশ চাষি বর্গা চাষি। আমরা কৃষি বিভাগ এনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে পাশাপাশি এবং বিক্রয়ের যে লিঙ্কেজটা, এই লিঙ্কেজটাও আমরা করাই দিই। 1 বিঘা জমিতে বিভিন্ন চারাগাছ ভেদে পুরো মৌসুমে 5 বারে 15 লক্ষ থেকে 20 লক্ষ চারাগাছ উৎপাদিত হয়, আর চারা বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।